বন্ধুরা তোমাদের কাছে একটা অসাধারণ ভিডিও শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ আমি এখানে ময়দা নিয়েছি আর ময়দা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। আর যে মেন উপকরণটা লাগবে সেটা হচ্ছে বরিক পাউডার বা বরিক অ্যাসিড। এই বরিক পাউডার বা বরিক অ্যাসিডটা ক্যারাম খেলার বোর্ডে ব্যবহার করে। আর এটা যে কোনো তোমরা মুদির দোকানে বলো বা মেডিসিনের দোকানে বলো, একটু খোঁজাখুঁজি করলেই পেয়ে যাবে খুব সহজে। আর এটার দাম খুব বেশি নয়, মাত্র 30 টাকাতেই পেয়ে যাবে। আর এই পাউডারটা আমি এখানে ব্যবহার করব। এই পাউডারটা অনেক কাজেই ব্যবহার হয়। আর সবথেকে আমি বলবো এই নাড়ুগুলো বানাতে অসাধারণ এই বরিক পাউডার কাজ করে। তোমরা বানিয়ে দেখবে বন্ধুরা। আর পরিমাণটা তোমরা মেপে নেবে অবশ্যই। এখানে আমি 1 চামচ ময়দা নিয়েছি, তাই বরিক পাউডার 2 চামচ পরিমাণে দিচ্ছি। এই নাড়ুগুলো তোমরা বেশি পরিমাণে বানাতে চাইলে উপকরণগুলো একটু বাড়িয়ে দেবে। আমি এখানে 4 চামচে মেপে 2 চামচ মতো নিলাম। এই দুটো উপকরণকে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে প্রথমে। বন্ধুরা এর মধ্যে আর একটা উপকরণ মেশাতে হবে, কিন্তু এখন নয়। দুটো উপকরণকে আমি ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি নর্মাল জল নিয়েছি। জল দিয়ে যেভাবে তোমরা রুটি পরোটার ডো বানিয়ে থাকো সেইভাবে একটু শক্ত করে এটাকে ভিজিয়ে নেবে। একটু আঠালো ভাব করে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে মেখে নেবে হাত দিয়ে। আর হাত দিয়ে মাখানোটাই বেশি বেটার, আর ভালোভাবে মাখানো যায়। তাই এটাকে একদম নাড়ু পাকার মতো ভালোভাবে মাখিয়ে নেবে। বন্ধুরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু অ্যাড হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো একদম শক্ত আঠালো ভাব করে একটা ডো বানিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে ডোটা বানিয়ে নেওয়া যায়, একদম চটচটে, হাতে লেগে যাবে, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এইরকমই ডোটা বানিয়ে নিতে হবে। তারপরে ছোট্ট ছোট্ট নাড়ু বানিয়ে নিতে হবে, একদম নারকেল নাড়ুর মতো। দেখতেই পাচ্ছ একদম ছোট ছোট করে নাড়ুগুলো পাকাবে, বেশি মোটা করে পাকাতে যাবে না। আর যে পরিমাণে তোমরা নাড়ুগুলো পাকাবে সেই পরিমাণে উপকরণগুলো নেবে। দেখো একে একে আমি নাড়ুগুলো সব পাকিয়ে নিয়েছি। এরপরে কি করতে হবে, যে বলেছিলাম শেষে উপাদানটা দেব, সেটা আমি নিয়েছি। এই উপকরণটা আমি 1 চামচ পরিমাণে নিলাম চিনি। বন্ধুরা চাইলে তোমরা চিনিটাকে গুঁড়ো করেও নিতে পারো, কিন্তু আমি এখানে গুঁড়ো চিনি অ্যাড করিনি, গোটা চিনি একটু মাখিয়ে নিচ্ছি ওপরে। আর যেহেতু এটা ভালোভাবে মাখানো থাকলে বাড়ির মধ্যে যে আরশোলাগুলো ঘুরে বেড়ায় আর আমাদেরকে একদম নাজেহাল করে তোলে, সেই আরশোলাগুলো খেতে খুব ভালোবাসবে। তাই এইগুলো আমি পাকিয়ে নিলাম নাড়ুগুলো শুধু আরশোলার জন্যে। আর বন্ধুরা এই নাড়ুগুলো পাকিয়ে তোমরা যেখানে যেখানে আরশোলা যাতায়াত করে সেই সব জায়গাতে তোমরা এই নাড়ুগুলো দিয়ে দেবে। শুধু আরশোলাই নয়, পিঁপড়ে যেসব জায়গাতে যাতায়াত করে সেই সব জায়গাতে রেখে দেবে। দেখবে বন্ধুরা 1-2 দিনের মধ্যে আরশোলার সঙ্গে সঙ্গে পিঁপড়েগুলোও সেই সব জায়গা দিয়ে যাতায়াত করবে না। আমি কাছ থেকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা পিঁপড়েগুলো খেতে শুরু করেছে। আর একবার তারা খাওয়ার পরে এই জায়গা দিয়ে আর যাতায়াত করবে না, পিঁপড়েগুলো একদম পালিয়ে যাবে। শুধু পিঁপড়েই নয়, দিনের বেলায় পিঁপড়েতে খাচ্ছে আর রাত হলে আরশোলাতে খাবে। আর সেই সব জায়গাতে দেবে যেখানে আরশোলা যাতায়াত করে বেশি। গ্যাস ওভেনের তলাতে, আলমারি বলো, কাচের আলমারিতে এটা দেওয়ার পরে লাগিয়ে দেবে। অনেক সময় একটু ফাঁকা থাকলে আরশোলা সেই সব জায়গাতে ঢুকে পড়ে। দ্বিতীয় পদ্ধতিটা আমি দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। একটা বাটির মধ্যে নিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং সোডা আর 1 চামচ পরিমাণে চিনি। চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। বন্ধুরা অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে নেবে। আর দুটো উপকরণকে আমি ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। এই দ্বিতীয় পদ্ধতিটা খুবই সহজ, কিন্তু বন্ধুরা আমি বলবো প্রথম পদ্ধতিটাই বেটার। প্রথম পদ্ধতিটাতে খুব আরশোলা তাড়াতাড়ি পালিয়ে যায়, এটাতেও যাবে, কিন্তু আমি তোমাদেরকে বলবো প্রথম পদ্ধতিটাই তোমরা ফলো করবে। এই উপাদানগুলোকে আমি একটা কৌটোর মধ্যে ভরে নিলাম। যে কৌটোগুলোতে আমরা লবণ রাখি সেই কৌটোর মধ্যে সব উপকরণগুলোকে একসঙ্গে ভরে নিলাম। ভরে নেওয়ার পরে ক্যাপটাকে ভালোভাবে লাগিয়ে নেবে। এরকম কৌটো না থাকলে তোমরা যে কোনো জলের ছোট বোতলকে একটুকু ছিদ্র করে নেবে।
লবণের কৌটোতে এই সব কাজ করে নিলে খুব সুবিধে হয় বন্ধুরা। আগে থেকে লবণের কৌটো তো ছিদ্র থাকে, আর যেসব জায়গাতে আরশোলা যাতায়াত করে সেই সব জায়গাতে একটু একটু করে ছড়িয়ে দেবে। রাত্রে এটা দিয়ে রাখবে, সকালবেলায় দেখবে অনেক আরশোলা মারা গেছে বা পালিয়ে গেছে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।